আজকে আমরা সবাই ম্যাচিং কালারের ড্রেস পরে সোনারগাঁ জাদুঘরে ঘুরতে গেছিলাম। পরিবারের সবাই মিলে সোনারগাঁ জাদুঘরে কি এনজয় করছিলাম সমস্ত কিছুগুলো আজকের ব্লগে শেয়ার করে দিই। মোর দাদুর বুয়ারা ভিডিও রিসিভ করবেন না করলে মোরও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ার আফুর ভাইরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। মোর ছোট্ট রাজকন্যারে নিয়ে বাণিজ্য মেলার পর এই প্রথম দূরে কোথাও ঘুরতে যাইতে এসে। ওর প্রথম ট্যুর ছিল দূরে বাণিজ্য মেলা, আর সেকেন্ড ট্যুর হইতে এসে সোনারগাঁ জাদুঘর। আর এর আগে তোর লেগে স্ট্রলার এটা কিনে নিছি, তাই এটা নিয়ে গেলে অনেক সুবিধা হবে। বাণিজ্য মেলা যেকালা গেছিলাম সেকালা তোর স্ট্রলার আসছিল না, পুরাটা মেলায় অনেক কষ্ট হয়েছে। মেলায় খুঁজছিলাম যে স্ট্রলার কোথাও পাওয়া যায় কিনা, সেখানে তো পাইলামই না। পরে তো বসুন্ধরা মার্কেটগুলো কিনে আনছে, আনার পরে আজকে প্রথম দূরে কোথাও যাইতে এসে স্ট্রলার নিয়ে দেখা যাক কতটুকু কি সুবিধা হয়। আর আসুক্কা সোনারগাঁ যাওয়ার কারণ আমাকে ভাইয়ারে নিয়ে গত বছর সোনারগাঁ গেছিলাম কিন্তু বন্ধ আসলে হইলকে ভালো আমাকে ভাইয়ারে নিয়ে এই বছর একটু ঘুরাইয়া নিয়ে এসে আমাকে ভাইয়ার মন ভালো হইবে না, যেহেতু উনি অনেক সোনারগাঁয়ের কথা বলছে, বইতে ছোটবেলায় পড়ছে কিন্তু কখনো দেখে নাই। আর মগো বাড়িগুনে যেহেতু ধারে মগো তো অনেক যাওয়া হয়েছে, ওই লেগে ভাবলাম আমাকে ভাইয়ারে নিয়ে সোনারগাঁয়ে যাই, আমাকে ভাইয়ার মনের ইচ্ছাটাও যেন পূরণ হয়। তার এই ফির আলহামদুলিল্লাহ সোনারগাঁ এসে বন্ধ পাইনি, খোলাই পাইছি। তার সোনারগাঁর ভিতরে ঢোকার সাথে সাথে এই মোর মাইয়ের যে স্টলারটা না, ওইটা সুন্দর করে খুললে ওরে কোলে সেইখানে দিয়ে দিতেছে। কারণ কোলে যখন থাকে দেখা যায় একটু চাপ্পা চুপ্পা থাকে, গুঁড়ো গড়ার অস্থিরতা ফিল করে, কথা বোঝেন, ওই লিগে ওরা এখানে দিয়ে একটু দেখিও কতটা কমফোর্ট ফিল করে। আর এই যে মোর পরনে যে থ্রি পিসটা দেখতে পাইতেছেন, এটা কিন্তু কারিজমা কটনের ভিতরে বেমালা সুন্দর এক থ্রি পিস। এটা কিন্তু আনস্টিচ আসছিল, মুই এইভাবে এই ডিজাইন দিয়ে বানিয়ে নিছি, আমরা চাইলেও বানিয়ে নিতে পারেন। আর এই ড্রেসটা কিন্তু তুমি ফারজানাস ফ্যাশন এই পেজগুলো কিনছি। মোর দাদুগো বুয়াগো সুবিধার্থে পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব, আমরা চাইলে অর্ডার করে নিতে পারেন। মুই হাতা এবং নিচে একটু এক্সট্রা লেস কিনে বসায় নিয়েছিলাম। আর মুই একটু পাকিস্তানি প্যাটার্নে বানাইছি, ওই লেগে একটু শর্ট প্যাটার্নে বানাইছি। যদি কেউ চান লম্বা করে বানাইতে, লং 47, 48, 50 কিংবা আরও লং যদি দিতে চান কোনো সমস্যা নেই, লম্ফা করেও বানাইতে পারেন। মুই একটু শর্ট প্যাটার্নে বানাইছি, কিংবা সালোয়ার যদি যেভাবে ইচ্ছা সে সেভাবে বানাইতে পারেন। অর্থাৎ এই ড্রেসটা আনস্টিচ থাকবে, আমরা মনের মতো করে বানায় বেমালা সুন্দর করে পরতে পারেন। মুই মোর মনের মতো করে বানিয়ে পরছিলাম। আর এই ড্রেসের ওড়নাটা কিন্তু কোটা ওড়না, দেখতে বেমালা সুন্দর। আর মুই এই ড্রেসের একটু রিলস দেওয়ার পরে আমরা এত বেশি জানতে চাইছেন যে মুই কোন পেজ দিয়ে কিনছি, তার ভাবলাম যে আজকে শেয়ার করে দিয়ে ওই লেগে বললে দিলাম, আমরা চাইলেও আমরা কিনে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র এই ড্রেসটা না, ওই পেজে কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক অনেক ড্রেসই আছে, আমরা চাইলে বানাই নিতে পারেন। আর মোর ড্রেসটা মোরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে দিয়ে জানাবেন। আর মুই যেহেতু লাল রঙের ফেনছিলাম, ওই লোকে ভাবলাম যে মোরা সবাই একটু ম্যাচিং করে লাল লাল ফিন দিই। আমি গো ভাইয়েরও বললাম যে রেড কালারের টি শার্ট পরতে, এরপরে মোর বড় মাইয়েরও লাল মিলাইয়া ফিন দিলাম। আর মগো ছোট্ট রাজকন্যারও লাল একটু ড্রেস পরাইছি। তার মগো ছোট্ট রাজকন্যা যে লাল ড্রেসটা ওইটা করলো আমি গো ভাইয়া বিদেশ গনে আনছিল, ওই ফ্রকটাই ফিন দিয়েছি। ওইটা মার্শাল্লোর গায়ে লাগছে, অনেক সুন্দর লাগতেছিল। তার যাই হোক ড্রেসের কথা তো অনেক বললাম যে মোরা এইভাবে ম্যাচিং করিয়ে ফিনছি। এখন চললে যেহেতু আসছি সোনারগাঁ জাদুঘর, একটু ঘোরাফেরা করতে হবে। পিছনে মোর আব্বা আম্মারে দেখতে পাইতেছেন, মোর ভাই ভাবি মোরা সবাই মিলে আসছে। আইসা দেখতে পাইলাম কি যে এখানে আইসগো স্কুলের থেকে পিকনিকে আসছে, এরপর ভার্সিটিগুলো পিকনিকে আসছে, অনেকেই পিকনিকে আসছে, এর লোকে মানুষজন অনেক আসছিল। আর যত বেশি মানুষজন থাকে কোনো প্লেসে বা স্পটে দূরের কোথাও গেলে অনেক বেশি ভালো লাগে, সবাই ছবি টবি তুলতে আসছিল। আর যেখানে যাইতে আসছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ফ্যান ফলোয়ার্সদের সাথে দাদাগো বুয়াদের সাথে পরিচয় হয়ে যেতেছিল, দেখা হয়ে যেতেছিল, অনেকে সেলফি তুলে নিতে এসেছিলো। সবাইকে তো এভাবে ভিডিও করা সম্ভব না। তাই যেই হোক আমি এগুলোকে শেয়ার করলাম যে ভালো লাগে কোথাও গেলে এইভাবে যে দৌড়াই আইসা ভালোবাসা দেন, সম্মান দেন, ওইটা মোর ধারে বেমালা ভালো লাগে। আর ওই ভালো লাগা কিংবা ভালোবাসার লইগেই করলো আমি এগুলো লেগে ওই এত কষ্ট করে ব্লগগুনা বানাই যে কোথাও গেলে এতটা ভালোবাসা পাই মোর দাদাদের বুয়াদের আলহামদুলিল্লাহ। তার এই যে এখানে কিন্তু চলে আসছে নিচতলা দোতলা তিনতলা মিলে বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিসপত্র কিংবা অনেক আগের সমস্ত যে ঐতিহাসিক যত জিনিসপত্র আছে সমস্ত কিছু কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমাকে ভাইয়েরা দেখাইলাম, এরপরে বললাম যে মোরা একটু ঘোরাফেরা করে আইসা তিনতলায় এরপর দোতলায় যাবো। এখন ঘুরে রাখালে অস্থির হয়ে গেছে, ভিতরে ঢুকতে চাইতেছেন, ওরা একটু বাইরে বাইরে ঘোরাফেরা করবে। তার যাই হোক ম্যাচিং পোশাকে সবাইকে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে মগো ছোট্ট রাজকন্যারে ছোট্ট করে লাল ফরক পিন দিয়ে দিয়েছে, এত ভালো লাগতেছিল মাশাল্লাহ মাশাল্লাহ। তার ও আবার বেশি কোলে থাকতেছে না, কোলে থাকলে একটু মোড়ামুড়ি করে বুঝলেন। তার ওই লেগে ওরে নিয়ে আবার স্ট্রলারে শোয়াই দিতে আসে। তার যেটা বলতে এসে ওরে নিয়ে এসে এখানে ঘুরতে এসে স্ট্রলারটা রাখা অনেক উপকার হয়েছে বলতে, অনেক ওর আরাম লাগছে। ও কোলে কোলে থাকতে তেমন বেশি পছন্দ করে না, এর ভিতরে সুন্দর করে একটু কমফোর্টভাবে সরাই সিটিয়ে থাকে। একটু শোয়াই দিছি, যেহেতু এককালেই ছোট মাত্র 4.5 মাস চলতে আসে, ওই লেগে একটু শোয়াই রাখছি, বেশি কোমরে যাতে প্রেশার না পড়ে।
আর এইটা করলে পিছন দিয়ে সিটি টুসাও করা যাবে, আর একটু বড় হইলে 6 মাস হইলে সেকালে দেখা যাবে না। এখন এইভাবেও ভালো আছিল। আর পায়ের ভিতর জোতা মোজা যেইটাই দেয় না কেন ও একা 2 পা ঘষতে ঘষতে ফালাইয়া দেয়, সবসময় হারাইয়া যায়, যেখানেই পড়াই নিয়ে যে ফালাইয়া দেবো যেন রাখে না পায়ের ভিতর কিছু। তাই যে মোরা একটু সবাই মিলে একত্রে ফটো সেশন করলাম, ছবি তুললাম, নিয়ে একটু হোমকে চাইতে আসি। হোমকে দেখলাম কি নাগরদোলা, বুঝলেন নাগরদোলা যে মোর এত পছন্দের, মুই যে কালা যত ফির সোনারগাঁয়ে আসছি নাগরদোলায় চড়ি নেই এমন কোনো ফির যায়নি। তার সোনারগাঁয়ে করলো মুই ছোটোকালেও আসছি, এছাড়া মোর পরিবারের সাথে মোর আম্মা আব্বার সাথে ঘুরতে আসছি। তারপর মুই যে কালা অনার্সে পড়ি মোর ভার্সিটির ফ্রেন্ডসদের সাথেও আসছিলাম, সোনারগাঁ পানাম সিটি সমস্ত কিছু ঘুরে গেছিলাম। এরপরে আবার মুই মোর বান্ধবীর সাথে এক ফিরে আসছিলাম, তার অনেক অনেক স্মৃতি মোর এই সোনারগাঁয়ে। এ ফির আমি গো ভাইয়ারে নিয়ে এরপর পুরো পরিবার সহ আসছে আলহামদুলিল্লাহ। এ ফির তো 2 রাজকন্যাকে নিয়ে আসছে, 2 রাজকন্যাকে নিয়ে প্রথম সোনারগাঁ আসছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ নিজের পরিবার নিয়ে আসছি। তার আসার পরে নাগরদোলার সামনে যে মুই আবার বলতেছিলাম কেডা কেডা সরবে নাগরদোলায়, মুই বলছি তো মুই তো সরমু। এরপরে মোর বড় মাইয়ারে নিয়ে সরম, আম্মে গো ভাইয়াও সরবে, মোর 2 ভাই সরবে। ভাবিকে বলতে আসলাম, ভাবির মাথা ঘুরাইবে উঠলে, বুঝেন ভাবি। এরপর মোর আব্বাই ইনারা 2 জন উঠবেন, আর মোর ছোট্ট রাজকন্যারে খালি উঠাই নেই, আর বাকি মোরা সবে উঠতে এসে এই যে মোরা 3 জন এখানে আইসে পড়ছি। এরপরে মোর 2 ভাই আর মোর মাকে বললাম মা তুমিও বসো, অনেক ভালো লাগবে এখানে নাগরদোলায় যে কালে একটু তেসরাইয়া ঘোরায় না কি যে ভালো লাগে, মোর ধর অনেক ভালো লাগে। কিন্তু এর তিনে উন্নত মানের অনেক ধরনের নাগরদোলা তো এখন বর্তমানে বাইর হয়েছে। বাণিজ্য মেলায় যে কালে গেছিলাম অনেকগুলোই দেখছি, কিন্তু এই যে ঐতিহ্য এই নাগরদোলার না মজা কোনো নাগরদোলা লাগবে না, এটাই হলো ফার্স্ট এবং মেইন নাগরদোলার মজা, বুঝছেন। তার এটা তুমি চড়তে বেমালা ভালো পাই, যে কী যে আনন্দ লাগতেছিল, যে কালে উপর দিয়ে এরকম করে ফালায় না জোরে জোরে চিল্লিতে বেমালা ভালো লাগে, মনে হয় যেন ছোট্টকালে ফিরে গেছে। তার বেমালা আনন্দ করছি নাগরদোলায় চড়ছি। চড়ার পর নাইমা যাইতেছে অনেকগুলো ঘোরা নিতেছিল। এরপর পাশে আরেক রাইড আছে, সেই রাইডটা হলো ওই হাত দিয়ে ঘোরাইবে ওরম পদের। তার ও প্রথমে ওইটা দেখে ভাবতেছিলাম চোরমুখী চোরমু না, এরপর মোর মায় বলতেছে ও টোট উঠলে মজা লাগবে, হ্যাঁ ওই লেগে ভাবলাম যে ঠিক আছে ওইটা তো উঠি। তার এই যে মোরা নামে গেছি, মোর বড় মাই এত খুশি হয়েছে ওইটার উপরে উঠতে। এরপর বললাম যে তাহলে চল মোর এই যে ঘোরাইতেছে না হাঁসের ভিতরে, এইটির ভিতরেও চলছি, বুঝছেন। এরপর মোর মাইয়ে বেবলা খুশি, ও বলতে আসলো পিছে বইবে এরম করে দইরে, সামনে বলে ওর ধারে ভালো লাগে না, মাথা বলে ঘুরাইবে। তার এই তুইটা বেমালা মজা লাগলে তার ঘোরাফেরা তো বেমালা করলাম। ঘোরাফেরা বলতে রাইডে চললাম অনেক দিন পর, কোনো ধরনের রাইডে আমি চড়তে পছন্দ করি না, কিন্তু এই নাগরদোলাটা দেখেই রাইডে চললাম। মোর মাইয়া চললো। এরপরে পাশেই দেখতে পেলাম চটপটি ফুচকার দোকান। তার কোথাও ঘুরতে আসলে চটপটি ফুচকা খাইতে কী যে ভালো লাগে। আর এই যে দেখেন মোরা সবাই কি সুন্দর করে বসে রয়েছি, মোর ছোট্ট রাজকন্যা স্ট্রলারের ভিতরে বসে রয়েছে, শুয়ে রয়েছে আর কি। তার ও বললো বেমালা আনন্দ ফিল করতে আসে, কষ্ট হইতে আসে না, মাশাআল্লাহ ওইখানে তেমন একটু জ্বালায় না, কিংবা বাণিজ্য মেলায় যেদিন গেছিলাম কোলে কোলে আসলো তোর কষ্ট হয়েছিল, আজকে আবার এরকম কষ্ট হইতে আসে না আর কি, এটা নিয়ে হাঁটতেও সমস্যা হইতে আসে না। তার মগো চটপটি দিয়েছে। এরপরে মোর ভাবি এবার ফুচকা খাইবে, চটপটি খাইবে না, তার ভাবির লগে ফুচকা আর মগো সবার লগে চটপটি নিছে। তার সোনারগাঁয়ে চটপটি ভাবলাম কেমন না কেমন হয়, দেখা যায় কোথাও টুরিস্ট প্লেসে গেলে খাইতে করলে বেমালা মজা হয় না, কিন্তু এই চটপটিটা খাইতে মজাই আসছিল। পার প্লেট 60 টাকা করে দাম আসছিল, কিন্তু খাইতেও ভালোই আসছিল। তার এই সোনারগাঁর ভিতরে গিয়ে আমরা চটপটি খাইতে পারি না, কোনো সমস্যা নাই। অনেকে ভাবেন যে খান দান মজা হবে না, হ্যাঁ না এই চটপটিগুলো খাইতে বেমালা মজা আসছিল, বুঝছেন। তার মই গেলে বেমালা মজা করে চটপটি খাইতে এসেছিলাম, আর একলে রথ লেগে গেছিলো তো আটতে আটতে তার খাওয়া দাওয়া করতে ভালোই লাগতেছিল। হ্যাঁ খাইছিলাম, এরপর ড্রিঙ্কস নিয়েছিলাম, খাইলাম। আর মোরা তো খাইতে এসি, আর মোর মায় আবার নাতনিকে ফিডের খাইতে গেছে, বুঝছেন। মোর মায় নিয়েছিল, মোর মা চটপটি ওরম করে খাইতে ভালো পায় না, এরপরও নিছে। কিন্তু খাইবে কীভাবে, দেখা গেছে যে মোরা সবাই খাইতে এসি, মোর মাইয়া একটু কসলা কসলি শুরু করে দিতেছে, নানি দৌড়েই উঠতে যেয়ে ফিটের খাওয়াইতেছে, নানিরা ওরহমেরই হয়, বুঝছেন, নাতনিগুলোকে খালি যান। তার যেই হোক এরপরে দেখেন মোর মায় ফুচকা চটপটি তোরম করিয়ে খাইতে হয় না, সবাই দিয়ে ঠিয়ে ভাবিরে দিয়ে ঠিয়ে কম কম করি, এরপর কোনো রকম শেষ করছে মোর মায়ের প্লেটটা। এরপর মোর আব্বা আবার একটু কফি নিচ্ছে, যে কফি খাইবে, এই ফুচকা চটপটি খাই পানি খাইবে না কফি খাইবে, বুঝছেন। তার মধ্যে আবার এই যে কোনো জিনিস খাই একটু পানি ড্রিঙ্কস না খেলে ভালো লাগে না, চা কফি গরম গরম অত শান্তি লাগে না। তার যেই হোক মগো ছোট্ট রাজকন্যা উড়ে একটু কোলে নিয়েছি, একটু ছবি তুলি, বুঝছেন। ও তো ওই স্টলারের ভিতরেই আসলে, তার মাশাআল্লাহ কী যে ভালো লাগে। দেখেন এককালে ছোট্ট তো, অনেকের বয়স জানতে চান, বললাম না যে 4 মাস 15 দিন এরকমের সম্ভবত বয়স হয়েছে। তা যেই হোক, আর এই ছোট্ট কুটিয়ে লাল ড্রেসটাতে মোর ছোট্ট রাজকন্যারে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন মোর বড় মাইয়া মোর লগে থাকবে না, ও একসের দৌড় দিয়ে কোথায় কোথায় যেন চলিয়ে যায়, ওর মামির লগে ওই দিকে দৌড়াইবে, ওর বড় মামার লগে ওই দিকে দৌড়াইবে, ও এরকমই করতে আছে। আর মোরা সবাই যে লাল রঙের ড্রেস পরছি না, ও ফ্যান ছিল, কিন্তু ও আবার ব্যাগে করিয়ে বলছে যে অন্য আরেককেউ কালো রঙের ড্রেস নিয়ে যেতে, ও যাইয়ে সেটা পারবে, ও কোনো ড্রেস চেঞ্জ করিয়ে ফেলাইছে। এরপরে দেখেন ওই যে মামির লগে দূরে যাইয়ে যাইয়া কী যেন করতে এসে, গল্প গুজব করতে এসে, মোরা আবার হংকে যাইতেছি
হারাইছে এত বড় এরিয়া মুই বলছি যে কোথাও যেন দূরে না যায় হারাইয়ে যাবে বুঝেন ডর লাগে ওর মামির লগে লগে রইছে এরপরে কতক্ষণ মোর ছোটো ভাইয়ের লগে থাকে ও এক জায়গায় স্থির না ও বলতেছে যে মুই ঘুরতে আসছি একটু বেমালা আনন্দ করিয়ে করিয়ে ঘুরমু আর এই যে দেখেন এইখানে সুন্দর করে যাইতে আছে এরপরে মোর আম্মা আব্বা পিছনে মোর ভাই যেহেতু মোরা পরিবারের জনসংখ্যা বেশি হয়ে লাগে একত্রেই কিন্তু সবসময় থাকা হয় না কেউ কেউ এদিক সেদিক যায় আর যেমন মনের ইচ্ছা ওরম করে একটু ঘোরাফেরা করতে আসে স্পেস নিতে আসে আর এইটার ভিতরে তোরম করে খাওয়া লওয়ার তেমন কোনো প্লেস নেই ওই লোকে মোরা ভাবছে কি যে হিন্দিয়া ঘোরা শেষ করিয়ে যাই এরপর রেস্টুরেন্টে গিয়ে খামো না একটু ঘোরাফেরা করি তার এই যে দেখেন ব্রিজ দিয়ে পার হয়ে আসছে অনেক বড় এরিয়া দেখতে বেমালা সুন্দর ফটো সেশনের লিখে তো এককালে মাস্ট সুন্দর একটা জায়গা বুঝলেন এছাড়া ঘোরাফেরা যখন মেলা হয় জামদানি তাঁতের মেলা বসে জামদানি শাড়ি তো এই সোনারগাঁ আসলেই পাওয়া যায় এছাড়া পুতুল নাচের খেলা হয় যখন আর কি বিভিন্ন ধরনের প্রোগ্রাম অকেশনে অনেক কিছু হয় তার এখানে আবার দেখতে পেলাম কি আচার ঘর এরপরে ঝালমুড়ি অনেক কিছু বিক্রি করতে আছে তার মোর মায় বলতে এসে খাবি মুই বললাম যে না খাও না কিন্তু সোনারগাঁয়ের ভিতরে ছোট ছোট খাওনি ফুডকোর্টের খাবারগুলো এত মজা হইবে কল্পনা করি না আচার ঘরের আচারগুলো বেমালা মজা ঝালমুড়িটা মজা সব কিছুই অনেক মজা আসছিল বুঝলেন দামেও কম আসছিল খাইতেও মজা আসছিল বিভিন্ন প্লেসে গেলে দেখা যায় কি খাওয়ানগুলো কি বাজে হয় কিন্তু এখানে এসে দেখলাম যে এই ফুডকোর্টের খাওয়ানগুলো বেমালা ভালো আসছিল তার হিন্দি একটু আচার টাচার খাইয়ে মোর আবার বাইরে যাইতে আছে কারণ সোনারগাঁ আবার 5টার ভিতর বন্ধ করে দিয়ে দেবে বুঝলেন বিকাল 5টার ভিতরে এককালে অফ হয়ে যাবে কোনোভাবেই খোলা রাখবে না তার সময় যেহেতু এত কম সময়ের ভিতরে কি ঘুরিয়ে পোষান যায় কয়েন দিই আর পরিবারের সবাই মিলে যখন আসে সবাই মিলে ছোটো গুড়েগাড়া নিয়ে আসতে আসতে রেডি হয়ে একটু লেট হয়ে যায় লেট হয়ে গেলে আইয়া কত সময় পাওয়া যায় না বন্ধ হয়ে যায় একলে কি বিষয় তার মোরা আবার চলে আসছে না আম্মাকে বাইরে বললাম যে সে যা যা দেখে না ওইয়া দেখাইতে নিয়ে এসছি তার এইটা তো নিচতলাটা আমি ঘুরছিলাম এরপর দোতলা তিনতলা আরও ঐতিহাসিক 19th সেঞ্চুরির অনেক কিছু আছে সংরক্ষণ আগেরকার দিনের তার বললাম যে চলেন এখন আমরা ইয়ে দেখাই এরপর মোরা চলে যাই কারণ বন্ধ করে দেবে তো 5টা বাজে যাইতে আছে তার এই যে দেখেন এখানে যে আগেরকার দিনের যত গহনাগাটি হইতে শুরু করিয়া পোশাক বস্ত্র সমস্ত কিছু সংরক্ষণ আছে প্রত্যেকটা কাছের ঘরে ঘরে এইগুলো দেখতে এসেছিলো সবাই মিল্লা এরপর মোর বড় মাইয়া কিন্তু এর আগে আসে নাই বুঝছেন ও আবার দেখতেছিল ঘুরে আর মুই এবার আমাকে বাইরে সমস্ত কিছু দেখাইতেছিলাম যে কোথায় কি আছে দেখেন চলেন মোরা ঘুরতে এসেছিলাম অর্থাৎ যে যেখান দিয়ে খুশি ঘোরাফেরা নিজের মন মতো করিয়ে এগুলো করতে এসেছিলাম মোর ছোটো ভাই আবার আলাদা করিয়া ছবি তুলতে এসেছিলো বুঝছেন ওই যে মূর্তি হইতে শুরু করে যে এই যে ওর ধারে ভালো লাগছে পানি রাখার পাত্র যা যা আসেলো আর কি এই দেখতে দেখতে মোর আবার আরেক ফ্যান ফলোয়ার্স বুয়োদের সাথে দেখা হয়ে গেছে বুয়ো দেখে বলতে আছে আমের ব্লগ তো দেখি অনেক ভালো লাগতে আছে এককালে রাত্রিকালে দেখেই আসছি এখানে আইয়াও দেখা হয়ে গেছে তার বুয়োদের বাড়ি মুন্সিগঞ্জ কিন্তু থাকে সিলেট হবিগঞ্জ তার কত দূর দূরান্তের মানুষরা মোর ব্লগ ভিডিও দেখে এবং দেখলে কতটা ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগছে বুয়োর সাথে দেখা হইয়া বুয়ো বেমালা খুশি হয়েছে তার এরকম করে অনেকের সাথেই দেখা হয়েছে কিন্তু সবার ভিডিও নেওয়া হয়নি আবার অনেকে ব্লগে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করে তার যারা না আসতেছে ওইভাবে তো ভিডিও করা হয়ও না তাই যেই হোক এরপর দেখা সাক্ষাৎ হইলে মোরা আবার ঘুরতে এসে সামনে কেউ পালকি দেখতে পেলাম পালকি দেখে এত ভালো লাগছে আমার জীবনে কোনো দিন ওই পালকিতে চড়ি নেই কিংবা ওইভাবে বাস্তবে দেখাও হয়নি পালকিটা দেখে অনেক ভালো লাগছে একটু দেখলাম এরপর মোর মায়ে ঘুরে সমস্ত কিছু দেখতে এসেছিলো আর মোর দাদুরা বুয়ারা সোনারগাঁ জাদুঘরে কেটা গেছেন এবং আমাকে ধরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে যখন মেলা হয় মেলার মধ্যে অনেক কিছু পাওয়া যায় অনেক সুন্দর লাগে আসতে মেলার ভিতরে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো তার যেই হোক মোরা এখান দিয়ে আসছি দেখা সাক্ষাৎ হইতে ভিতরে ওইয়া বন্ধ করে দিয়েছে এরপর মোরা বাইরে গেছি তার বাইরে গেটও কিছুক্ষণ পরে বন্ধ করে দেবে তাই যেই হোক মোরা আবার একটু হংকে যাইতেছে হংকে ভাবছিলাম যে জমিদার বাড়িতে একটু ঢোকার সময় হয়নি বলো না 5টার ভিতরে বন্ধ করে দিয়ে দেয় মগো কোথাও আসতে এককালে 2টা 3টা বাজে যায় কারণ ওই যে ঘুমে উঠে এরপর রেডি হয়ে একালে অনেক কষ্ট হয়ে যায় জমিদার বাড়িতে ঢুকতে পারি না ওই ভিতরে গেট বন্ধ করে দিয়েছে আমাকে ঢুকতে দেবে না ওই লেগে সামনে দিয়ে কিছু ফটো সেশন করতে এসেছিল ভাইয়া ভাবি মোরাও করলাম যে ঠিক আছে মোরা কিছু ছবি টবি তুললে চলে যায় ভিতরে পার পার্সন 100 টাকা করে আবার ঢোকা যাবে বুঝলেন কিন্তু ওই যে মোরা যে গেলে আসছে আর আমাকে ঢোকাইবে না সময় চলে গেছে আর পিকনিক গনেও যারা আসছিলো সবাই আসতে ধীরে ধীরে বাইরে যাইতেছে বাইরে হওয়ার সময় হয়ে গেছে আর কি ওই গরুর গাড়ির সামনে দিয়ে ছবি তুলছে সোনারগাঁ আসমা গরুর গাড়ির সামনে ছবি তুললে না হ্যাঁ কি ওইতে পারে আর যে দেখেন জমিদার বাড়িতে ঢুকতে গেলে পার পার্সন 100 টাকা করে ঢুকতে পারেন বেমালা ভালো লাগে ওরা আরও রুম করিয়া বললাম না ঢোকা হয়নি যেহেতু বন্ধ হয়ে যাবে সামনে একটু পুকুর ঘাট ছিল তার পুকুর ঘাটে এত ভিড় থাকে ওখানে যাওয়াই যায় না এবার মোরা সবাই লাল ম্যাচিং করে একত্রে খাড়িয়ে গেলাম মোর 2 ভাই আমাকে ভাই আর মুই মগজ সবাই একত্রে ম্যাচিং ড্রেসে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর এখানে সবার চোখেগুলো চশমা দেখতে পাইতেছেন ওই লেগে মোরা কালা চশমা দিয়ে একটু রিলস ভিডিও বানাইছিলাম লাল ম্যাচিং ড্রেস এরপর সবার চোখে সানগ্লাস
গ্লাস আর ভাবলাম যে ম্যাচিং করে কালো চশমা বানিয়ে ফেলিতে যে এরপরে করলো বললাম না তো খাওয়া দাওয়া করা যাবে না মোরা আবার সেই সোনারগাঁ থেকে চলে আসছি মগো সিটাং রোডে আর মগো সিটাং রোড দিয়ে সোনারগাঁ এককালে ধারে বললাম না সিটাং রোড আইসা করলো মোরা গ্রিন গার্ডেন এই রেস্টুরেন্টে আসছে এই রেস্টুরেন্টের খাবার দাবার অনেক ভালো লাগছে ওই লেগে সেকেন্ড টাইম আবারও গেলাম আর এখানে কিন্তু নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাই চিকেন সিজলিং এরপর প্রন ফ্রাইড রাইস সেই সাথে নিয়েছিলাম আবার চাইনিজ ভেজিটেবল বুঝলেন তার খাওয়ানগুলো বেমালা সুস্বাদু ছিল আর চিকেন ফ্রাই নিয়েছিলাম থাই ফ্রাইড চিকেন 8 পিসের কেউ কম্বো তার প্রত্যেকটা খাওয়ানি বেমালা মজাদার ছিল আর যে খাওয়ানগুলো নিয়েছিলাম খাওয়ান যদি খাইতে বেমালা ভালো লাগে মজা লাগে ওই লেগেগুলো টাহাটাও সার্থক হয় বুঝলেন তার মোরা আর কোথাও না যায় এর আগে যেহেতু এখানে খাইয়ে গেছে এবং অনেক ভালো লাগছিলো ভাবলাম যে এখানে চলে আসে সবার লেগে ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম এই যে দেখেন এখানে কিন্তু চিকেন সিজলিং এরপরে চাইনিজ ভেজিটেবল থাই ফ্রাইড চিকেন আর ফ্রাইড রাইস এই প্লেট ভরে ভরে সবাই নিয়েছিলাম খাইছিলাম পেট ভরছিল মাশাআল্লাহ খাবার দাবার অনেক মজা আছিল আর এখানে দেখেন মোর ছোট্ট রাজকন্যা কি সুন্দর আরামে ও আলাদা চেয়ারে শুয়ে রয়েছে আর মোরা মগনহান খাইতে এসেছিলাম মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ বলবেন না তাই যেই হোক এই যে দেখেন নানার কোলে নাতনি উঠে আবার ছবি নিতে এসেছিল বুঝলেন মুই আবার মোর আব্বার লাগে মোর ছোটো মেয়ের ছবি তুলে দিতে এসেছিলাম আর এখান দিয়ে এবার মোরা সবাই কোল্ড কফি নিয়েছিলাম আর মোর আব্বা এবার হট কফি নিয়েছিল আলাদা করে মোর আব্বা হট কফিটা খাইতে ভালো পায় তার এরকম করে এগুলো আজকে সারাটা দিন পার করলাম খাওয়া দাওয়া করলাম বেমালা এনজয় করলাম কেমন লাগছে এবং আজকের ভিডিওটা আমাকে ধরে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।